ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه وقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم وقال النبي الأمين صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يكثر فيكم الهرج وقال صلى الله عليه وسلم بين يدي الساعة أيام الهرج يزول فيها العلم ويظهر فيها الجهل رواه البخاري আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা যাবতীয় হামদে সানা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং
সহিহ সুন্নাহর আলোকে জীবনযাপন করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে জুমার দিনে সলাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, মানবতার মুক্তির দূত, মানবতার কল্যাণকামী সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিত মুসল্লিবৃন্দ, আজকের এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা হিসেবে যে বিষয়টিকে উপস্থাপন করার চেষ্টা করব সেটি হচ্ছে দুনিয়া ধ্বংস হওয়ার তথা কিয়ামত কায়েম হওয়ার আলামত। কিয়ামত সংঘটিত হবে, এটি হচ্ছে এমন একটি দিন যে দিনে আল্লাহ তাআলা মানুষের জীবনের যত আমল রয়েছে সেগুলোর প্রতিদান দান করবেন। যেদিন মানুষের মাঝে আল্লাহ তাআলা বিচার করবেন, ফয়সালা করবেন, সেটি হচ্ছে ইয়াউমুল কিয়ামা বা ইয়াউমুল বা'স। বিভিন্ন নামে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা ভয়াবহ কিয়ামতের দিনের নামটিকে বিভিন্ন নাম দিয়ে উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। তো কিয়ামতটা আসলে কি? কিয়ামত হচ্ছে, প্রথমে যেটি বললাম যে এটি হলো কর্মফল দিবস, বা মানুষ জীবনে যা করেছে তার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। যদি ভালো আমল থাকে, ভালো প্রতিদান তার জন্য আল্লাহ তাআলা দান করবেন। যদি খারাপ আমল থাকে তাহলে খারাপ প্রতিদান তার জন্য আল্লাহ তাআলা দিবেন। ভালো আমলের বিনিময় জান্নাত, খারাপ আমলের বিনিময় বা প্রতিদান হচ্ছে জাহান্নাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেন কিয়ামত দিবসে চির শান্তির ঠিকানা, চির সুখের ঘর জান্নাতকে যেন আমরা লাভ করতে পারি, জাহান্নাম থেকে যেন আমরা বাঁচতে পারি, সেই জন্য আমাদের প্রত্যেককে সে চেষ্টা করা উচিত। কিয়ামত অত্যন্ত ভয়াবহ একটি দিন। সেদিন আসমান জমিন সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড় পর্বত যা কিছু রয়েছে সব ধূলিকণায় পরিণত হবে। বিশাল বিশাল যে মহাসমুদ্র আমরা দেখি এগুলো বিক্ষুব্ধ হয়ে উঠবে, আসমান ভেঙে পড়বে, সব কিছু উলটপালট হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পরিস্থিতি এতটা বেশি ভয়াবহ হবে যে সেই দিন কেউ কারোর পরিচয় দিবে না, কেউ কাউকে চিনতে চাইবে না। প্রত্যেকে কঠিন পরিস্থিতির মুখোমুখি থাকার কারণে পরিস্থিতিটা এমন হবে। পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, স্বামী স্ত্রী একে অপরকে চিনতে পারবে না, পরিচয় নেবে না, এমন পরিস্থিতি তৈরি হবে। সেটি হলো কিয়ামত, সেটি হলো ভয়ঙ্কর দিবস। তো
তো ওই দিনটি সংগঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। সেই দিনটি কায়েম হবেই হবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে দুর্ভাগ্যের বিষয়, আমরা উদাসীন রয়েছি। কিয়ামতকে আমরা, কিয়ামতের ভয়াবহতা, কিয়ামত কি, এগুলো আমরা চিনি না, জানি না, জানারও চেষ্টা করি না। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় এই কিয়ামতের, শুধুমাত্র কিয়ামতের কথা উল্লেখ করে বারবার সতর্ক করেছেন মানুষকে, যাতে করে মানুষ সতর্ক হয়, মানুষ যেন সংশোধন হয়, মানুষ যেন দ্বীনের পথে ফিরে আসে, মানুষ যেন আল্লাহর পথে ফিরে আসে। এই জন্য আল্লাহ তাআলা বারংবার কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরার মধ্যে কিয়ামতের কথাটি উল্লেখ করেছেন। কিন্তু দুর্ভাগ্য, আমরা দুনিয়ার প্রতি এতটা উৎসাহিত, এতটা বেশি আকর্ষিত, দুনিয়ার প্রতি আমরা এতটা ঝুঁকে পড়েছি, দুনিয়াকে এতটা বেশি ভালোবেসে ফেলেছি যে কিয়ামত যে একটি আছে, ভয়ঙ্কর দিবস যে আমাদের অপেক্ষা করছে, সেটি আমরা ভুলেই গেছি, ভুলেই থাকি, ভুলে থাকার চেষ্টায় রত। আমরা দুনিয়ার মোহে আমরা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছি, দুনিয়ার মোহে আমরা নিজেদেরকে মগ্ন করে রেখেছি, ব্যস্ত করে রেখেছি, শুধু দুনিয়া আর দুনিয়া। কিন্তু এই দুনিয়ার জীবন এতটা তুচ্ছ, এতটা নগণ্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কান কাটা মরে যাওয়া একটা ছাগল, যে কয়েকদিন মরে পড়ে থাকার কারণে ফুলে ফেঁপে গেছে, ফুলে গেছে, এখন ফেটে নাড়ি ভুড়ি বের হয়ে দুর্গন্ধ ছড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ধরনের ছাগলের চাইতো আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার জীবনটা হলো তার চাইতো বেশি তুচ্ছ এবং নগণ্য। অথচ আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতের চিন্তা, কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে কোনো আঁচি করে না, আমাদের কোনো ব্যস্ত করে না, আমাদের চিন্তিত করে না, আমাদেরকে আখিরাত মুখী করে না। কেন? কারণ আমরা কোরআন বিমুখ জাতি, আমাদের কোরআনের সাথে সম্পর্ক নাই, আমাদের দ্বীনের সাথে সম্পর্ক নাই, আমাদের ধর্মের সাথে সম্পর্ক নাই। আমরা সব সময় উদাসীন এবং দুনিয়াবি চিন্তা ফিকিরি সবসময় ব্যস্ত রয়েছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ সকল, তোমাকে কিসে ধোঁকার মধ্যে ফেলে রেখেছে তোমার রবের ব্যাপারে। তোমার রব যে পাকড়াও করবেন, ধরবেন, এবং তোমার এই যে জীবনের 60, 65, 50, 30, 35, এই যে জীবন যার যতটুকু, এই জীবনে কি করেছো, তোমার রব যে তোমাকে পাকড়াও করবেন, ধরবেন, তোমাকে প্রতিদান দিবেন, তুমি এটা ভুলে আছো। কিসের ধোঁকায় তুমি ভুলে আছো বলো? এটা আল্লাহ তাআলার প্রশ্ন। কারণ আমরা আসলেই ধোঁকার মধ্যে রয়েছি। আমরা দুনিয়াবি ধোঁকায় এমন ভাবে রয়েছি, আখিরাতকে বেমালুম ভুলে গেছি। অথচ এই যে মসজিদে আছি, এখানেই আমার জানটা কি কবজ হয়ে যেতে পারে এবং আখিরাতের জীবন শুরু হয়ে যেতে পারে। আমরা দেখি না বিভিন্ন ভিডিওতে, অনলাইনে, যে নামাজ পড়তে এসেছে, সেজদার মধ্যেই মারা গেছে। খতিব সাহেব জুমার খুতবা দিচ্ছে, খুতবা দেওয়া অবস্থাতেই তার জানটা বের হয়ে গেছে, মরে গেছে। জুমার নামাজ পড়তে এসেছে, বাড়ি ফিরে যেতে পারেনি, মারা গেছে। আমরা এগুলো জানি না, তারপরও
আমরা জানি, তারপর আমরা কি শিক্ষা নিই না, আমরা এগুলো থেকে শিখি না। আমরা মনে করি না এখনো তো অনেক দিন বাঁচবো, আমার অনেক দিন সময় আছে, কেবল তো আমার জীবন যৌবন শুরু, আমি বহুকাল বেঁচে থাকবো। কিন্তু প্রিয় ভাইরা, এটাই হচ্ছে ধোঁকা, এটাই প্রতারণা, যে প্রতারণার খপ্পরে আমরা পড়ে আছি। এই ভাবনাটাই হচ্ছে কি ধোঁকা এবং প্রতারণা, যে ধোঁকার মধ্যে, যে প্রতারণার মধ্যে আমরা পড়ে আছি। আমরা আমাদের জীবনটাকে এমনটাই ভাবি যে আমি অনেকদিন তো বাঁচব, এজন্য দিনের পথে চলি না, আল্লাহমুখী হই না। অথচ প্রিয় ভাইরা, মনে রাখবেন, একটা মানুষ যখনই মারা যায় তখন থেকেই তার কিয়ামত শুরু, আখিরাতের জীবন শুরু হয়ে যায়, তার পরকালের জীবন শুরু, বারজাখী জীবন যেটাকে বলা হয়। তো হাদিসের মধ্যে মৃত্যুটাকেও বলা হয়েছে কি কিয়ামত। মৃত্যুটাকেও, একজন ব্যক্তির মরণটাকেও বলা হয়েছে কি কিয়ামত। যে যখন থেকে মরবে তখন থেকে তার কিয়ামত শুরু। আমর খাসা, এটাকে বলা হয় কি আমর খাসা, মানে ব্যক্তি বিশেষ। আর একটা হলো আমর আম্মা, অর্থাৎ কিয়ামত, ব্যক্তি বিশেষ মৃত্যু। আর একটা হচ্ছে ভয়ঙ্কর, সেদিন আর কোনো কিছু বেঁচে থাকবে না, সব কিছু মারা পড়বে, সেটাকে বলা হয় কিয়ামত, আমরা আম্মা। প্রিয় দিনী ভাইরা, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর দিনগুলো কখন ঘটবে, কিভাবে ঘটবে, তার নিদর্শন কি, কি আলামত কি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত সহিহ হাদিসের মধ্যে বর্ণনা করে গেছে, যে কোন সময় ওই ভয়ঙ্কর দিনটি সংঘটিত হবে। এই দুনিয়া তছনছ হয়ে যাবে, লন্ড ভন্ড হয়ে যাবে, সব কিছু কখন হবে, কিভাবে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না, তবে তিনি আলামত কিছু বলে গেছেন ওই দিনটা কখন ঘটবে। ঘটার আগে কিছু আলামত, নিদর্শন আছে, ওটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের মধ্যে আমাদেরকে বলেছেন, জানিয়েছেন। কেন? যাতে করে আমরা সতর্ক হই, যাতে করে আমরা যারা গাফেল, যারা ধোঁকার মধ্যে রয়েছি, দুনিয়াকে নিয়ে ব্যস্ত, আখিরাতের কথা, কিয়ামতের কথা আমাদেরকে কখনো চিন্তিত করে না, কখনো আমাদেরকে ব্যস্ত করে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যাতে করে আমরা কিছুটা ভাবি, কিছুটা চিন্তা করি, যে ওই নিদর্শনগুলো আসলে কিয়ামত যে কোনো সময় সংঘটিত হয়ে যাবে এবং মানুষ সতর্ক হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু আলামত, নিদর্শন আমাদেরকে দিয়ে গেছেন। তো আলামতগুলো, কিয়ামত সংঘটিত হওয়ার যে আলামত, ওই আলামতগুলো দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে বড় আলামত, যেগুলো শুরু হয়ে গেলে খুব দ্রুত সংঘটিত হয়ে যাবে এবং কিয়ামত কায়েম হয়ে যাবে। আর একটা হচ্ছে ছোট আলামত বা আলামাত সুগরা, ছোট আলামত। সেগুলো ছোট ছোট আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এবং ওগুলো অনেকগুলো ঘটে গেছে এবং সামনে আরো ঘটবে। সুন্নাত পড়ে নেন সবাই, সুন্নাত আরো ঘটবে সামনে, যারা সুন্নাত পড়েননি পড়ে নিন। তো ওই ভয়ঙ্কর কিয়ামত সংঘটিত হওয়ার আলামতগুলো কয়েকটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে আরেকটি বিষয় জানা উচিত, জেনে রাখা উচিত, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলামতগুলো বলেছেন, যে এই আলামত দেখা দিলে তোমরা মনে করবা যে কিয়ামত সংঘটিত হয়ে যাবে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি। সে আলামত সবগুলি কিন্তু অবৈধ আলামত না,
কিছু আলামত রয়েছে যেগুলো খারাপ নয়, যেগুলো ইসলামে অবৈধ নয়, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোকে বর্ণনা করেছেন। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। মানুষ মসজিদ নিয়ে গর্ব করে কিভাবে? বলবে যে আমাদের মানে মানুষরা মসজিদকে সৌন্দর্য মণ্ডিত করবে, চাকচিক্য করবে, মসজিদে টাইলস বসাবে, তারপরে ঝাড়বাতি বসাবে, আরো অনেক কিছু সৌন্দর্য বর্ধন করার জন্য সবকিছু করবে। আর মানুষরা গর্ব করবে যে দেখছো আমাদের মসজিদ এতটা সুন্দর। যেমন আমরা দেখতে পাই বাংলাদেশে একটা গরিব দেশ, সেই দেশই দেখবেন এমন কিছু কিছু মসজিদ কায়েম হয়েছে, একবারে খুব চকচকে, চোখ ধাঁধানো সৌন্দর্য এবং কারুকার্য খচিত মসজিদ আমাদের বাংলাদেশে অনেকগুলো, কিন্তু এখন ঢাকার মধ্যে কয়েকটা আছে। বরিশালে এমন একটা মসজিদ আছে, মানুষ এটাকে দেখতে যায়। টাঙ্গাইলে একটা মসজিদ আছে, মানুষ দূর দূরান্ত থেকে দেখতে যায়। কি যেন 203 গম্বুজ না কত। তো এই যে সৌন্দর্য, এগুলো কি হারাম নয়? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বলছেন তখন মসজিদে নববী কেমন মসজিদ ছিল? খেজুর ডালের উপরে খেজুরের পাতা দিয়ে মসজিদে নববী ছিল, মদিনা মসজিদে নববী। আর এখন মসজিদে নববী কি কত সুন্দর, চকচক করে, মনে চায় সেখানে ঢুকলে আর না বের হওয়ার মন চায় না, এত সুন্দর। তো এগুলো কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাও একটি আলামত, তবে এই আলামত কি অবৈধ আলামত না। পক্ষান্তরে আরো যেমন বৈধ, যেমন ইয়াতাকারাবুজ জামান, তারপর তাতাকারাবুল আসওয়াক, বাজার খুব ঘন ঘন হয়ে যাবে, কাছে কাছে বাজার হবে, বাড়ির মধ্যে বাজার হবে, মানুষ ফোনে অর্ডার দিয়ে বাড়িতে দিয়ে যাবে, ঘর থেকে বের হবে দোকান পেয়ে যাবে, প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারবে, তাকে আর টুঙ্গিতে যেতে হবে না। কিন্তু 20-30 বছর আগে বা 30-40 বছর, 30 বছরই ধরে, তখন মানুষ টুঙ্গি থেকে বাজার করে নিয়ে আসতো এলাকার সবাই। সাপ্তাহিক একটা যে বাজার, ওটা সব টুঙ্গি থেকে করে নিয়ে আসতো, নুন তেল থেকে নিয়ে যা কিছু। আর এখন বাড়ির কাছে সব পাচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাও একটি আলামত, তবে এটা কি এই আলামত কি অবৈধ নাকি? না, অবৈধ নয়। এটা মানুষ নিজের সুযোগ সুবিধার জন্য এটা করেছে। তেমনি ভাবে বৈধ আরেকটা আলামত হচ্ছে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুইসতু আনা ওয়াস সাআ, আমি এবং কিয়ামত এইভাবে এসেছে। তথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমনটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। কারণ হলো আল্লাহ নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবে না। নবী রাসূলদের দায়িত্ব পালন করবে কোরআন এবং সহিহ সুন্নাহর আলেমগণ, আর কোন নবী রাসূল আসবে না। এই জন্য পৃথিবীতে যেই নিজেকে নবী বা রাসূল দাবি করুক ও ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ। তারপরে আল্লাহ নবীর মৃত্যুটাও হলো কি একটি আলামত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মরণটা হবে একটা কিয়ামতের আলামত। তেমনি ভাবে ফিলিস্তিন বা বাইতুল মাকদিস, মসজিদুল আকসার বিজয় হবে কিয়ামতের আলামত, যেটা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে আল্লাহ নবীর ঠিক 5 বছর পরে মসজিদুল আকসা ফিলিস্তিন উমর রাদিয়াল্লাহু আনহুর যুগে বিজয় হয়। এটা একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলামত। এগুলো কি বৈধ আলামত। এর পাশাপাশি কিছু ভয়ঙ্কর, অবৈধ এবং খারাপ আলামত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই আলামত গুলো আসলে বুঝে নেবে যে দুনিয়া এখন ধ্বংস, দুনিয়ার বয়স এখন শেষের দিকে, কিয়ামত খুব কাছে, যে কোনো সময়
এই দুনিয়ার সবকিছু উলটপালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হবে। সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বর্ণনা করেছেন। আর ওই আলামতগুলো হচ্ছে অবৈধ খারাপ আলামত, তবে ওগুলো কি কিয়ামত সংঘটিত হওয়ার আলামত বা নিদর্শন। এগুলো যদি একটু তুলে ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন। তার মধ্যে যেমন একটি হচ্ছে ধর্মীয় জ্ঞান মানুষ অর্জন করবে না। ধর্মীয় জ্ঞান মানুষ অর্জন করবে না, দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান মানুষ অর্জন করবে না। সবাই খালি দুনিয়ামুখী জ্ঞান অর্জন করবে। দুনিয়ার কিভাবে অর্জন করা যায় সেই জ্ঞান অর্জনে ব্যস্ত হবে। কোরআন এবং হাদিসের জ্ঞানকে কোনো গুরুত্বই দিবে না, অথচ তারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে। অথচ তারা কি করবে? নিজেদেরকে মুসলিম বলে দাবি করবে, সবাই মুসলিম হবে। এবং এই আলামতটা খুব মারাত্মকভাবে আমরা খেয়াল করছি, এই যুগে খুব মারাত্মকভাবে খেয়াল করছি। কারণ হলো বাংলাদেশের প্রায় 90% বা 95% মুসলমান কোরআন জানে না। 95% মানুষ হলো ধর্মীয় জ্ঞানের ব্যাপারে মূর্খ, অজ্ঞ, জাহেল। কেন? এই 95% ব্যক্তির কাছে কোরআন এবং হাদিসের জ্ঞানের কোনো গুরুত্ব নেই। এবং এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদের সতর্ক করে গেছেন। যখন দেখবে যে মানুষরা শুধু দুনিয়ামুখী জ্ঞান অর্জন করছে, শুধু দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার চাকরি বাকরির উদ্দেশ্যে জ্ঞান অর্জন করছে, তখন মনে করবে যে কিয়ামত খুব কাছে চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না যতদিন পর্যন্ত না এই উম্মতে মুহাম্মাদীর থেকে, এই মুসলমানের ভিতর থেকে ধর্মীয় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে এবং তাদের বেশিরভাগ মানুষই হবে কি? জাহেল, মূর্খ, কোরআন এবং হাদিস। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। কতটা ভয়ঙ্কর অবস্থা আমরা আছি চিন্তা করেছি। আমরা 90% মুসলিম দেশে 95% মুসলমান কোরআন পড়তে জানি না, কোরআন তেলাওয়াত করতে জানি না, নবীর হাদিস সম্পর্কে জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে কিভাবে কল্যাণ দান করবেন, কিভাবে উন্নতি দান করবেন, অগ্রগতি দান করবেন? যেই জাতি নিজের ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না। উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন এক সম্প্রদায়, আমরা মুসলিম উম্মাহ, মুসলমান জাতি এমন এক জাতি যেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত দান করেছেন ইসলামের মাধ্যমে। কথাটা বুঝেছেন? ইজ্জত দান করেছেন কোরআন, ইসলামের মাধ্যমে। তারপর উনার থেকে একটা সহিহ মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন, কিতাব বলতে এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? উপরে উঠিয়েছেন, মানে কি? সম্মানিত করেছেন। ওয়ায়াদাউ বিহি আখারিন, এবং এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে আল্লাহ তাআলা কি করেছেন? পায়ের নিচে মারিয়ে এদেরকে ধ্বংস করে দিয়েছে। তো কোরআনের, আল্লাহ রাসূল কি বলছেন? এই কোরআনের মাধ্যমে, মানে কি? কোরআনের জ্ঞানের মাধ্যমে, কোরআনের বিদ্যার মাধ্যমে, কোরআনের আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন না? সবার উপরে উঠিয়েছিলেন না? ইহুদি, নাসারা, মুশরিক, বৌদ্ধ, সবার উপরে এক কথায় সারা দুনিয়ার কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় দান করেছিলেন এবং তাদের উপর শ্রেষ্ঠত্ব
দান করেছিলেন, করেননি? সুবহানাল্লাহ। এই মুসলমান জাতিকে কাফের মুশরিকরা যদি জানতো যে আমাদের এলাকায় মুসলমানরা অভিযান পরিচালনা করতে আসছে, তাহলে তাদের অজান্তি পেশাব হয়ে যেত, ভয়ে থরথর করে যেত, তাদের পা গুলো কেঁপে উঠত। আরে মুসলমান এসেছে, আমাদের আর রক্ষা নেই, আমাদের শেষ, আমাদের এই রাজত্ব আর থাকবে না। যেহেতু মুসলিমরা আসছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আমরা আর এদেরকে পরাজিত করতে পারবো না, অতএব আমাদেরকে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই উম্মাতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মর্যাদা দান করেছিলেন কিসের মাধ্যমে সেটা জানেন? ধর্মীয় জ্ঞান, কোরআনের জ্ঞানের মাধ্যমে। আর এখন তার বিপরীত হয়ে গেছে না? এখন তার ঠিক বিপরীত। কারণ আমরা মুসলমানরা কোরআনের জ্ঞানকে ছুড়ে ফেলেছি, ধর্মীয় জ্ঞানকে আমরা তুচ্ছ করেছি। ধর্মীয় জ্ঞান থেকে যে যত দূরে থাকতে পারি সেই চেষ্টায় আমরা লিপ্ত, সেই অপচেষ্টায় আমরা লিপ্ত। আজকে মুসলমানের বাচ্চা কোরআন জানে না, মুসলমানের বাচ্চা ইসলামিক আদর্শ জানে না, দিন জানে না। মুসলমানের বাচ্চা দেখে যে এলাকায় সবচেয়ে ভালো স্কুল কোনটা, ওটাতে ভর্তি করে। টাকা যদি থাকে ওখানে যাবে, মাইলস্টোনে যাবে, স্কলাস্টিকাতে যাবে। কেন? কারণ এগুলো শিক্ষা প্রতিষ্ঠান তাকে দুনিয়া শিখায়, দুনিয়াবি ভালো শিক্ষা পায়। এই জন্য এখানে মানুষ করে, এই জন্য নিজের সমস্ত সুখ শান্তি সব কিছু ব্যয় করে, তুচ্ছ করে, সবচাইতে বেশি টাকা ব্যয় করে এদের পিছনে, এই দুনিয়াবি জ্ঞান অর্জনের পিছনে নিজের শ্রম, নিজের টাকা সবকিছু ব্যয় করে। এই যে মাইলস্টোন কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটলো না? বহু পরিবার ঢাকা ছেড়ে এখন গ্রামের পথে চলে গেছে। কেন? তার আশা ছিল আমার বাচ্চাটা মাইলস্টোনে পড়ে বড় শিক্ষায় শিক্ষিত হবে, তারপরে বিসিএস ক্যাডার হবে, টাকা কামাবে কাড়ি কাড়ি, আর আমি শেষ বয়সে একেবারে সুখে আর শান্তিতে থাকবো। এই জন্য তার সমস্ত টাকা ব্যয় করে বাচ্চাকে এখানে ভর্তি করেছে। কিন্তু আল্লাহর কি, বিমান দুর্ঘটনায় মারা গেছে। এই জন্য তার স্বপ্ন ভঙ্গ, সবকিছু ভঙ্গ, সব শেষ। এখন এই জন্য ঢাকা শহরেই থাকবেন। এটা হলো তাদের কি, দুনিয়া নিয়ে। যাই হোক, যারা মৃত্যুবরণ করেছে, যে সমস্ত ছোট ছোট বাচ্চারা এবং যে সমস্ত যুবকরা, যুবক বয়সে যে কলেজ লেভেলের ছাত্র যারা মৃত্যুবরণ করেছে, ঈমান এবং আমালে সলেহ নিয়ে আল্লাহ তাদের শাহাদাতে মর্যাদা দেন। কিন্তু একটা কথা বলছি, দেখেন মানুষ কত তুচ্ছ। এগুলোতে তো হিন্দুর পোলাপান পড়ে না। হিন্দু কয়জন আছে বলে? খ্রিস্টানের কয়জন ছেলে মেয়ে আছে? এই বড় বড় স্কুল কলেজগুলোতে কাদের ছেলে মেয়ে পড়ে? প্রতারণার শিকার মুসলমানের বাচ্চা। ওটাই তার লক্ষ্য উদ্দেশ্য। ব্রিটিশদের গোলামি করতে হবে, এটা তার মগজে ব্রিটিশরা ঢুকিয়ে দিয়েছে। এই জন্য ওই জ্ঞান অর্জনকে সবার উপর অগ্রাধিকার দিচ্ছে। কিয়ামত বেশি দিন খুব কাছে। কারণ মুসলমানের বাচ্চারা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করাকে, দ্বীনের জ্ঞান অর্জন করাকে, ধর্মের জ্ঞান অর্জন করাকে তুচ্ছ জ্ঞান করেছে, হেও মনে করেছে। এই অভিশপ্ত মুসলিম আজকে সারা দুনিয়া জুড়ে নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। শুধু কিসের কারণে? আল্লাহর কোরআনকে এরা ছুঁড়ে ফেলেছে, আল্লাহর দ্বীনের জ্ঞান অর্জন করাকে এরা অবজ্ঞা করেছে, তুচ্ছ করেছে, হেও করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের তুচ্ছ এবং হেও তাচ্ছিল্যের জীবন দান করেছে। আজকে মুসলমান মানেই হলো
নিকৃষ্ট, খারাপ। মুসলমান মানি হলো জঙ্গি, মুসলমান মানি হলো এদেরকে মারো, পাখির মতো মারো, কোনো সমস্যা নেই, এদের মারলে এদের কোনো সমস্যা। ফিলিস্তিনে মারো, ভারতে মারো, বার্মাতে মারো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এদেরকে মারলেই আরো মজা করে মারো। মুসলমানদের এই হীনমন্যতার কারণে যে ধর্মীয় জ্ঞান অর্জন করে কি করবে, এই হীন স্বভাবের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হীন করে দিয়েছেন দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে তুচ্ছ করে দিয়েছেন, তাচ্ছিল্যের পাত্র বানিয়ে দিয়েছেন মুসলমানদের। এজন্য ফিলিস্তিনে মার খাচ্ছে, ভারতে খাচ্ছে, বার্মাতে খাচ্ছে, ইউরোপে খাচ্ছে, আমেরিকায় খাচ্ছে, চাইনাতে খাচ্ছে, সব জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এমনকি মুসলমানের দেশে যারা ভালো মুসলমান তারাও মার খাচ্ছে, যারা প্র্যাকটিস করে তারাও মার খাচ্ছে। মুসলমানের দেশ, মুসলমানরা নিপীড়িত, নির্যাতিত। দেখেন বাংলাদেশের অবস্থা কি? এই যে 15-16 বছর গেল, কি হয়েছে? মাত্র 6% অমুসলিম সরকারি চাকরির সুযোগ সুবিধা ভোগ করছে, 36%, প্রায় 40%। আর 90%, 92% মুসলমান, কত? 60%। তারপরে যে একটু ধর্মীয় কঠোরভাবে পালন করতে চাচ্ছে তাকে মুসলমানই তুচ্ছ করছে, মোল্লা বলছে, মুন্সি বলছে, নানান জঘন্য ভাষায় ডাকে। 5 ওয়াক্ত নামাজি যদি কোনো পাপ করে ফেলে তাহলে মনে করে যে এর সবচেয়ে খারাপ। আর ওই চোর বেনামাজি যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সবচেয়ে বাটপার, বড় চোর, জঘন্য মানুষ, অথচ সে কোনো সমস্যা নেই। নামাজ পড়ছো তাহলে তুমি পাপ করবে কেন? ব্যাপারটা হয়েছে এরকম। আর ও পাপের জগতে বা পাপের রাজ্যে সার্বক্ষণিক পাপের ডাস্টবিনে পড়ে আছে, তবুও তার কোনো সমস্যা নেই, সে খুব ভালো। এরকম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুসলমানদেরকে লাঞ্ছিত করবেন না তো কাদেরকে করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, কিয়ামতের আগে এই ঘটনাগুলো ঘটবে যে মুসলমানরাই কোরআন এবং হাদিসের জ্ঞানকে তুচ্ছ জ্ঞান করবে। বিধায় কি হবে? কোরআন হাদিসের জ্ঞানকে, এলেমকে, বিদ্যাকে উঠিয়ে না হবে। ফলে মানুষ কি মূর্খ হয়ে যাবে। মূর্খ হয়ে যে এই জুব্বা পরা, টুপি পরা একটা মূর্খ মানুষকে ও আলেম ভাববে, দেওয়াকে ফতোয়া জিজ্ঞেস করবে, ওর কাছে দ্বীনের কথা জিজ্ঞেস করবে, ধর্মের কথা জিজ্ঞেস করবে। কারণ মুসলমান কি অবজ্ঞা করে যারা এই ধর্মীয় পোশাক, যদিও এটা ধর্মীয় পোশাক একেবারে না, কিন্তু আমাদের চোখে জুব্বা পরে, মাথায় টুপি পরে, দাড়ি রেখেছে, বাস বড় হুজুর হয়ে গেছে। একজন ব্যক্তি আছে আমি চিনি, কোনো পড়াশোনা নাই, আলহামদুলিল্লাহ এমনি প্র্যাকটিস করে, প্র্যাকটিসিয়ান মুসলিম যুবক, জেনারেল লাইনে পড়াশোনা, ডিগ্রি পাস, কিন্তু পরিবর্তনে আলহামদুলিল্লাহ সে দাড়ি রেখেছে, বড় বড় দাড়ি আছে, মাথায় টুপি পরে, সবসময় জুব্বা পরে। এলাকার লোক কি করে? ওর কাছে ফতোয়া জিজ্ঞেস করে, কারণ হুজুর হয়ে গেছে, হুজুরের পোশাক পরছে তো হুজুর হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, অতএব তাকে জিজ্ঞেস করবে। এইভাবে কি হবে? ধর্মীয় জ্ঞানকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠিয়ে নেবে। এরাই হবে নেতা, মুফতি। ফাসুইলু বিগাইরি ইলমিন, ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন। এদেরকে জিজ্ঞাসা করবে ধর্মীয় বিষয়ে, তখন ফতোয়া দিবে, ফতোয়া মারবে বেগাইরে ইলম, কোরআন হাদিসের জ্ঞান ছাড়াই। আদাল্লু ওয়া আদাল্লু, নিজে পথভ্রষ্ট হবে, অন্যকে পথভ্রষ্ট হবে। পরিস্থিতি এমন, পরিস্থিতিটা হবে এরকম। এক, মুসলমান নিজের ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করবে না, তুচ্ছ মনে করবে। দুই, এরই পরিস্থিতিতে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নেবেন। বিধায় মূর্খ ব্যক্তি যে দাড়ি টুপি পরে, জিব্বা পরে, তাকে মানুষ মুফতি বানিয়ে নেবে, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, সে তখন বিভ্রান্ত হবে। আর সেও তখন মজা নেবে যে দেখ, মানুষ আমাকে তো কোরআন হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করছে, সুযোগ পাইছে, মারে দিই, ফতোয়া মারে দিই। বিষয়টা হয়েছে এখন এরকম। এই জন্য দেখবেন সমাজে হিজবুত তাওহীদ নামক এই শয়তানগুলোর আবিষ্কার হয়েছে। হিজবুত তাওহীদ নামের সংগঠন এই জাহেল মূর্খদের কারণে, ধর্মীয় জ্ঞানের আকাল থাকার কারণে, ধর্মীয় জ্ঞান সম্পর্কে মুসলমানরা অজ্ঞ থাকার কারণে এই হিজবুত তাওহীদের মতো শয়তান দলের আবিষ্কার হয়েছে। কোরআনীদের আবিষ্কার হয়েছে, যারা আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে। আহলে কোরআন যাদেরকে বলা হয়, আসলে তো এরা আহলে কোরআন না, এরা হলো কাফের। যারা আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারী, এদের আবির্ভাব হয়েছে। এরা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে, এরা বলতেছে যে খালি কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আর হিজবুত তাওহীদ বলছে যে মাদ্রাসা পড়ে কি হবে, এখানে কিসের এলেম আছে? এলেম আছে আমার দাড়ি নাই, টুপি নাই, আমি মাদ্রাসা পড়ি নাই, তো কি হয়েছে? আমার কাছে এলেম আছে। অতএব হিজবুত তাওহীদ হতে হবে। একজন কিসের কারণে এরা সুযোগ পায় কেন? বাংলাদেশে 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ মতান্তরে পীর, এরা কেন আবিষ্কার হয়েছে? শয়তানগুলো পীর নামক ভণ্ডদের আবির্ভাবের পিছনে কারণ কি? এই যে এগুলো বললাম, এগুলোর একমাত্র কারণ হলো কি? কোরআন হাদিসের ধর্ম সম্পর্কে অজ্ঞতা, জাহেলিয়াত। কোরআন এবং হাদিস সম্পর্কে মূর্খতার কারণে এই সমস্ত ভণ্ড পীর আর এই শয়তান সংগঠনগুলোর আবিষ্কার। হিজবুত তাওহীদ আর আহলে কোরআন, এদের আবির্ভাব হয়েছে, আর কিছু না। কোরআন হাদিস যদি সবাই জানতো, তাহলে তো এদেরকে ধরতো। এই বেটা, তুমি কোথেকে এটা বলছো, কিভাবে? আমি জানি না তো কেমন হবে। এই জন্য আমি ইউটিউব থেকে শুনি, ইউটিউব থেকে ওর বক্তব্য শুনে আমি বাস প্রভাবিত। ইউটিউব থেকে এখনো কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে, ইউটিউব থেকে এখনো ধর্মীয় জ্ঞান অর্জন করবে। একজনকে যা দেখতেছি, এক ভণ্ড ব্যক্তির বক্তব্য শুনতেছে, উনি প্র্যাকটিস করে, আলহামদুলিল্লাহ দাঁড়িয়ে রেখেছে। আমি বললাম যে ভাই, একে চিনেন, এই যে বক্তব্য শুনছেন? বলছেন না, তোর বক্তব্যগুলো খুব মজা লাগে, বক্তব্যগুলো খুব মজা লাগে, এই জন্য শুনি, সুন্দর সুন্দর কথা বলে। তো আমি বললাম যে ইসলামের কথা সুন্দর কখন হয়? যখন দলিল ভিত্তিক হয়, তখন এটা সুন্দর। এর আগে যত মুখরোচক ভালো কথা বলুক না কেন, যত নুরানি চেহারার ব্যক্তি বলুক না কেন, ওই কথা অগ্রহণযোগ্য, শোনা যাবে না। এগুলো কেন বেড়েছে? এগুলো আমাদের ধর্মীয় সম্পর্কে অজ্ঞতার কারণে এগুলো সুযোগ পেয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আমার এই উম্মতের লোকেরা ধর্মীয় জ্ঞানে মূর্খ হবে, জাহেল। মাস্টার্স পাস করেছে, কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় এটাই জানে না। মাস্টার্স পাস করেছে, নামাজটা কিভাবে পড়তে হয় এটাই সে জানে না। ওযুটা কিভাবে করতে হয় এটাই জানে না। স্কুল, কলেজ, ভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেছে, কিন্তু ইসলামিক লাইনে সে প্রথম শ্রেণীর বা ক্লাস 1-এরও সে যোগ্য না। তো এরকম ছাগল আর ভেড়া মার খা মুসলমান দিয়ে আল্লাহ কোন যায় আসে নাকি? আল্লাহ বিজয় দান করবে? আল্লাহ তো এদেরকে অপমান করবে, অপদস্থ করবে। এই কারণে মুসলমানের অপমান, অপদস্থ এই কারণে যে মুসলমানরা কি কোরআনের বিদ্যাকে, নবীর হাদিসের বিদ্যাকে তুচ্ছ জ্ঞান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের তুচ্ছ তাচ্ছিল্য তাদের জীবনে চাপিয়ে দিয়েছে। ভারতের এক মুসলমান দাড়ি নাই, কিচ্ছু নাই, ওকে ধরে ভারতের সে নাগরিক, তার 14 পুরুষ ভারতের নাগরিক, তাকে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তার চেহারা সুরত দেখে মনে হয় না সে মুসলমান।
কিন্তু তার লাভটা কি হয়েছে বলেন? কি লাভ হয়েছে? এই হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় দিনী ভাইরা, তো আমাদেরকে কি এই যে আমরা বর্তমান যুগে অবস্থান করছি, এই যে এই বিষয়টা, এই পয়েন্টটা, এই কিয়ামতের যে আলামতটা, এটা আমরা এখন দেখতে পাচ্ছি না। প্রিয় দিনী ভাইরা, এই জন্য প্রত্যেক মুসলমানকে কোরআন এবং হাদিসের জ্ঞান আগে অর্জন করতে হবে, তারপর দুনিয়ার জ্ঞান হবে। এছাড়া কোনো বিকল্প নাই। এই দুনিয়া ধ্বংস আপনার মাধ্যমে হচ্ছে, আপনার অজ্ঞতার কারণে এই দুনিয়া ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে খুব দ্রুততার সহিত। আরেকটি কিয়ামত সংগঠিত কারণ হলো যে মুসলমান মুশরিকদের অনুসরণ করবে। ইহুদি নাসারা অর্থাৎ ইহুদি খ্রিস্টান মুশরিকদের অনুকরণ করবে। ওরা যেটাকে ভালো বলবে ওটাকে সে ভালো করবে, ভালো মনে করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবর। নিশ্চয় অবশ্যই তোমরা কি করবে? আল্লাহ নবী তাকিদ দিয়ে বলেছেন, লাম তাকিদ বানুন তাকিদ দিয়ে বলছেন, ডাবল তাকিদ দিয়ে, যে অবশ্যই অবশ্যই তোমরা কি তোমাদের পূর্ববর্তীদের অন্ধ অনুকরণ করবে। শিবরান বিশিবরিন, এক বিঘত যেমন সমান হয়, কোনো ধরনের তারতম্য থাকে না, তেমনই হবে, তেমনই ভাবে তোমরা অনুসরণ করবে। এক হাত আর একটা হাতের যেমন সমান হয় স্বাভাবিকভাবে, জেরা আনবে জেরাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঠিক এমনই ভাবে তোমরা হুবাহু কোনো থাকবে না, তাদের তোমরা অনুসরণ করবে। লাউ হাত্তা লাউ কানু সালাকু জাহরা দুববিন, যদি তাদের কেউ গুই সাপের গর্ত ঢুকে, তাহলে তোমরা ওই গুই সাপের গর্তে ঢুকবে। এমন অবস্থা, তোমরা তাদের অন্ধ অনুকরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন। আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে। মুশরিকরা যা করছে তাই করবে। মুশরিকরা, কাফের মুশরিকরা অসংখ্য দেব দেবী বানিয়ে ওর পূজা করছে, কালী পূজা, তারপরে দুর্গা পূজা, সরস্বতী পূজা, ওরা একটা মূর্তি বানিয়ে পূজা করছে না। আর মুসলমানরা কি করছে? ডাইরেক্ট পূজা করছে, একটা মানুষকে সামনে রেখে ডাইরেক্ট পূজা। সিলেটের একটা পীর বদমাশকে দেখছি, ডাইরেক্ট মুসলমান ওখানে সেজদা করছে, জীবিত। ও একটা এরকম চেয়ারের উপর বসে আছে, ওকে সবাই সেজদা করছে। পার্থক্য আছে কিছু? কোনো পার্থক্য নেই। মুশরিকরা, হিন্দুরা সরস্বতী, দুর্গা এর সামনে যে মাথা ঝুঁকাইতেছে, প্রণাম করতেছে, আর মুসলমান ডাইরেক্ট সেজদা মারতেছে। কাকে? ওর পীরকে। মিশে গেছে না? কোন পার্থক্য আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত সংঘটিত হওয়া এটা একটি আলামত যে মুসলমান মুশরিকদের সাথে মিশে যাবে। কৃষ্টি, কালচার, সংস্কৃতি, পূজা অর্চনায় তাদের সাথে মিশে যাবে। আল্লাহকে বাদ দিয়ে তারা কবরে, মাজারে সেজদা দিবে, ডাইরেক্ট পীরকে পূজা করবে, খাম্বা পূজা করবে মুসলমান। এটা একটি জঘন্য আলামত যা চলে এসেছে। আর এক জায়গায় দেখলাম পাথর পূজা করছে, অবাক। মুসলমান ব্রাহ্মণ বাড়িয়া না কুমিল্লায় জানি না, দেখতেছি পাথর পূজা করতেছে, পাথর সেজদা দিচ্ছে। মুশরিকরা যেমন ওই যে শিবলিঙ্গ পূজা করে না, পাথরে দুধ ঢালে, ঠিক মুসলমানরা এখন যা হোক বাংলাদেশেরই ঘটনা, এটা ডাইরেক্ট পাথরকে পূজা করতেছে। মুশরিকদের সাথে মিশে গেছে না? তারপরে মুশরিকরা তাদের বিবাহের ক্ষেত্রে ঢোল বাদ্যযন্ত্র আয়োজন করে, মুসলমানরা তাদের বিবাহের ক্ষেত্রে এখন কি করছে? গান বাজনা আয়োজন করছে, না হলে বিয়েই হয় না। কোনো বিয়ে হয় না আমাদের বাংলাদেশে গান বাজনা ছাড়া। আগে মুশরিকরা করতো, হিন্দুরা করতো, এখন মুসলমানরা করছে। আল্লাহ নবীর কথা মিলে গেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, এই জিনিসগুলো না আসলে কিয়ামতই হবে না। এই শয়তানি মুসলমানদের কার্যক্রম আজকে কিয়ামতকে আগে নিয়ে আসছে না, এই দুনিয়াটাকে ধ্বংসের ব্যবস্থা করছে না এই সমাজেরই মুসলমানের বিয়ে গান বাজনা ছাড়া হয় না। আগে মুশরিকরা হিন্দুরা খালি করতে, মুসলমানরা করছে। আল্লাহর কসম করে বলছি, এরা নামাজ পড়েও মুশরিক। যাদের বিয়ে, যাদের বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা হয়, যারা সালাত আদায় করে না, এদের দেবতা হলো প্রবৃত্তি, মনের পূজারী। এই মনের মধ্যে যেটা আছে, এই মনটা হলো তাদের দেবতা, প্রতিমা, যার পূজা তারা করে। গান বাজনা যারা মোবাইলে রেখেছে, শুনে, অনুষ্ঠানে শোনানোর ব্যবস্থা করে, সেটা বিয়ে হোক বা অন্য কোনো যে কোনো অনুষ্ঠান হোক না কেন, এরা হলো মুশরিকদের কালচারের সাথে মিশে যাওয়া হতভাগা নোংরা মুসলিম জাতি। নাম কি অস্ত্র মুসলিম। এটা হলো কিয়ামতের আলামত, এই দুনিয়া ধ্বংসের আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। আরেকটি আলামত বলে শেষ করব, সেটি হলো মাদক দ্রব্য সেবন বেড়ে যাবে সমাজে। মুসলিম সমাজে মাদক দ্রব্য ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। প্রত্যেকটা ঘরে ঘরে মাদক সেবী থাকবে। মাদক দ্রব্যকে পান করাকে কোনো অপরাধ মনে করবে না, কোনো অন্যায় মনে করবে না। আর মনে রাখবেন, যারা মাদক দ্রব্যের সাথে মিশে গেছে, এদের সংসারে শান্তি নাই, এরা ভালো নাই। গত কালকে না পরশুতে দেখলাম, বরিশালে নিজের ছেলেকে হত্যা করে থানায় বাবা মা আত্মসমর্পণ করছে। কেন? নিজের সন্তান কি হয়ে গেছে? মাদকাসক্ত হয়ে গেছে। সে মাদক ছাড়া কিছু বুঝে না। মাদক পানের জন্য, মাদক দ্রব্য কেনার জন্য, অ্যাবা হোক, ফেন্সিডিল হোক বা সিগারেটই হোক, সবই হচ্ছে মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত। বড় মাদক সেবী কখন হয়? ছোট থেকে হয়, বিড়ি থেকে হয়, সিগারেট থেকে হয়, তারপরে অ্যাবা, তারপরে ফেন্সিডিল, তারপরে এলএসডি, তারপরে হিরোইন, তারপরে এটা, তারপরে ওটা। এভাবেই তো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন না মানুষ এগুলোতে আসক্ত হয়ে যাবে। এদের টাকা নষ্ট হয়, এদের সুখ শান্তি ধ্বংস হয়ে যায়। যে পরিবারে মাদকসেবী সন্তান থাকে বা মাদকসেবী লোক থাকে, ব্যক্তি থাকে, ওখানে শান্তি থাকে না, ওই সমাজে শান্তি থাকে না, বিশৃঙ্খল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আগে এটা বলেছেন, মাদক দ্রব্য যখন বেড়ে যাবে মনে করবা কিয়ামত খুব তাড়াতাড়ি সংঘটিত হচ্ছে। এই যে কয়টি আলামত বললাম, এগুলো হচ্ছে সবই খারাপ আলামত। আল্লাহ তাআলা আমাদের মুসলিম সমাজকে, মুসলিম যুবকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই সমস্ত নোংরা কিয়ামত, এই দুনিয়া ধ্বংস হওয়ার যে নিদর্শন আলামতগুলো বলা হলো, আলোচিত হলো আজকে, আল্লাহ তাআলা যেন আমাদের এগুলো থেকে সকলকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।